বছরের শুরু এক মহৎ কার্যের মাধ্যমে শুরু করলো জামুরিয়া নেতাজি সংঘ ও প্রতিধ্বনি ফাউন্ডেশন। জামুরিয়ার প্রাক্তন বিধায়ক তথা নাট্যকার পেলব কবির ৫ম বর্ষ প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজন করা হলো এক স্মরণ সভা ও রক্তদান শিবির। সকাল 10টায় স্মরণ সভা শুরু হয়। শীতের সকালে প্রাণের মানুষ পিন্টু কবিকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ১০০রও বেশি মানুষ। উপস্থিত ছিলেন সমাজসেবী পার্থ মুখার্জি, মনোজ দত্ত, সুজিত দত্তর মতো মানুষেরা। প্রতিধ্বনি ফাউন্ডেশনের সভাপতি রাজ ভট্টাচার্য তুমি রবে নীরবে গানটিকে অনুষ্ঠানের সূচনা করেন। জামুরিয়া নেতাজি সংঘের ভারপ্রাপ্ত সম্পাদক শ্রী গৌতম কবি কি বলেছেন শুনে নেব। আমি জানাচ্ছি যে আজকে ৩রা জানুয়ারি প্রয়াত পেলব কবি ৫ম বর্ষ স্মরণ সভা অনুষ্ঠিত হয় এবং সাথে সাথে স্বেচ্ছায় রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন মনোজ দত্ত এবং সভায় উপস্থিত থাকেন গণ আন্দোলনের নেতৃত্ব পার্থ মুখার্জি এবং আরও অনেকে। এই সভার শুরুতেই প্রত্যেকেই তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন এবং ১ মিনিট কাল নীরবতার পালনের পর রাজ ভট্টাচার্যের রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে সবার কাজ শুরু করা হয়। স্মরণ সভায় বক্তব্য রাখেন জামুরিয়া নেতাজি সংঘের সভাপতি মনোজ দত্ত, সমাজসেবী পার্থ মুখোপাধ্যায়, প্রতিধ্বনি ফাউন্ডেশনের অন্যতম সদস্য তথা শিক্ষিকা মল্লিকা গাঙ্গুলি। প্রায় ২৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন এখানে। প্রয়াত বিধায়ক মাননীয় পেলব কবির ৫ম মৃত্যুবার্ষিকী স্মরণে তার সুযোগ্য সন্তান পৌলমী কবি, কবি পরিবার, নেতাজি সংঘ ও প্রতিধ্বনি ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করে। প্রথম পর্বে পেলব কবিকে স্মরণ করা হয়। ৫ বছর পরেও এরকম একটি স্মরণ সভায় কমরেড পার্থ মুখার্জি, সুজিত দত্ত, মনোজ দত্ত সহ অসংখ্য মানুষের উপস্থিতি প্রমাণ করে যে পেলব কবি মানুষের অন্তরে এখনো সজীব। বছরের শুরুতে রক্তদানের মতো এক মহৎ কার্য দিয়ে শুরু করায় খুশি জামুরিয়া নেতাজি সংঘ, প্রতিধ্বনি ফাউন্ডেশনের সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ। সকলেই তাদের প্রাক্তন বিধায়ককে স্মরণ করলেন এই কাজের মাধ্যমে।